let's make this pasta and guys it's really yummy and তোমাদের এটা at least একবার তো ট্রাই করা উচিত। And guys এটা আমি তোমাদের সাথে এমনি শেয়ার করতেছি, মানে আমি বানাচ্ছিলাম তো তোমাদের সাথে শেয়ার করতেছি, এখন নিজেও জানি না আমি কেন শেয়ার করতেছি। সো এটার জন্য তোমাদেরকে ফার্স্ট এরপর হচ্ছে আমি কিছু চিকেন নিয়েছি এবং এগুলোকে ছোট ছোট পিস করেছি, কারণ হচ্ছে এখানে আমি এখন ম্যারিনেট করব চিকেনগুলোকে। অ্যান্ড চিকেনগুলো যত ভালোভাবে ম্যারিনেট করবো আই গেস আমাদের পাস্তার টেস্টটা ততটাই বাড়ে। তো এখন এর জন্য আমি কিচেনে যতগুলো মশলা পাইছিলাম সবগুলাই মেবি দিয়ে সব বলতে আমি এখানে অরিগ্যানো, গরম মশলা, দেন হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা এগুলো একটু দিয়ে দেন সয়া সস দিয়ে হচ্ছে আমি এগুলা ম্যারিনেট করে এক পাশে রাখছি। আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি এবং পেঁয়াজটাকে আমি অনেক ছোট ছোট করে কাট করব, কারণ বড় করে কাট করলে এটা খাইতে ভালো লাগবে না। তো এখন হচ্ছে আমি এটা সুন্দর করে ছোট ছোট করে কাট করব। অ্যান্ড আমি হচ্ছে আগে ক্যাপসিকাম ইউজ করতাম যতবার পাস্তা বানাইছি, বাট সেদিন আমার ক্যাপসিকাম ইউজ করতে ভালো লাগতেছিল না, ওই কারণে আমি একটা জাস্ট মরিচ ইউজ করছি। মেনলি এই দুইটা জিনিস দিয়ে হচ্ছে আমাদের পাস্তাটা হয়ে যাবে। অ্যান্ড এর থেকে বেশি জিনিস দিয়ে দরকার নেই, বাট ক্যাপসিকাম টমেটো এগুলো দিতে পারো। অ্যান্ড এখানে হচ্ছে আমি পাস্তা সিদ্ধ করেছি, আই গেস তোমাদেরকে পাস্তা সিদ্ধ করা দেখাতে হবে না। ফ্রাইং প্যানে হচ্ছে তেল দেওয়ার পর আমি আমার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো এখন পেঁয়াজগুলো দেওয়ার পর এগুলো একটু ভাজবো, অ্যান্ড ভাজার পর একটু ব্রাউনিশ হয়ে আসলে চিকেনগুলো দিয়ে নিব। অ্যান্ড চিকেনগুলো একটু কুক করার জন্য টাইম লাগবে যেহেতু এগুলো কাঁচা চিকেন। তো এরপর হচ্ছে আমি আরও মশলা দেন সস দিচ্ছিলাম, দেন হচ্ছে আরও একটু মেয়োনিজও দিব, কারণ আমার পাস্তাটা পুরোটাই মেয়োনিজে ভরা হয়। আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে একটু কুক করে নিব। অ্যান্ড এটা ভালো করে কুক করার পর হচ্ছে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো আমি এখানে দিব। আমি পাস্তাগুলো দেওয়ার পর আস্তে আস্তে নাড়বো এবং এগুলো আর একটু কুক হতে টাইম দিতে হবে, কারণ হচ্ছে এগুলোর সাথে এখন মশলাগুলো মিক্স হবে। এরপর আরও ভালো করে নাড়ার পর আমি কিন্তু এখানে আরও সস ইউজ করবো, দেন মেয়োনিজ ইউজ করবো। আমি কিন্তু এখানে অনেক বেশি মেয়োনিজ ইউজ করতেছি, কারণ হচ্ছে এই পাস্তাটার পরে হচ্ছে আমি আর কোনো মেয়োনিজ বা সস ইউজ করবো না। অ্যান্ড এটা রান্না করার সময় দিয়ে নিচ্ছি যাতে টেস্টটা আরও বেশি ভালো হয়। তো এখন এগুলো সবগুলো রান্না করার পর আমাদের পাস্তাটা কিন্তু রেডি হয়ে গেছে। অ্যান্ড লুক এট দিস জুসি পাস্তা। আর এটা হচ্ছে অনেক বেশি টেস্টি হয়েছিল, আর বেশি কিছু করতে হয় না, জাস্ট সিম্পলি রান্না করলে অনেক বেশি মজা হয়েছে।